বিএনপি চেয়ারপারসনকে জীবন থেকে চিরতরে সরিয়ে দিতেই তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে একথা বলেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশ লাভবান হয়নি, সরকার বিদেশিদের কাছে দেশকে বিক্রি করে দিচ্ছে বলেও দাবি করেন তিনি। আব্দুল আহাদের প্রতিবেদন। গত শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। সিসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করে মেডিকেল বোর্ড। খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে কান্নায় ভেঙে পড়েন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দোয়া করি যে আল্লাহ তাআলা যেন তার জান বকশে দেন, তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আমরা যেন তার নেতৃত্বে আবার সবাই আগের মতো জেগে উঠতে পারি এবং এই ভয়াবহ দানব যে আমাদের রাষ্ট্রের, মানুষের, জাতির সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে তাকে যেন আমরা পরাজিত করতে পারি। বন্ধুরা, বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বর্ণনা করে তিনি বলেন, শুধুমাত্র ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসায় বিএনপির এই শীর্ষ নেত্রী ও তিনবারের প্রধানমন্ত্রীকে বিদেশে সুচিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করছে সরকার। শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোন রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছে। এই সময় সরকার প্রধানের ভারত সফর নিয়ে কথা বলেন তিনি। জানান, নতজানু পররাষ্ট্রনীতির কারণে তিস্তার পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হচ্ছে দেশ। আমরা সবার আগে তিস্তার পানির ন্যায্য বন্টন চাই এবং ভিন্ন সমস্ত অভিন্ন যে নদীগুলো আছে প্রত্যেকটি নদীর আমরা আমাদের হিস্সাটা চাই। এটা আমাদের অধিকার, আন্তর্জাতিক আইনের অধিকার। এই কথাগুলো সরকার বলতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। আজকে ভারতের কাছে তারা সেবা দাসে পরিণত হয়ে গেছে। পরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি মহাসচিব। তার জীবন মৃত্যু একেবারে সন্ধিক্ষণে যে আপনারা সবাই প্রাণ খুলে তার জন্য দোয়া করবেন। শুধু দোয়া নয়, আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব তার সুচিকিৎসা করার জন্য সেই চেষ্টাই আমাদেরকে করতে হবে। আব্দুল আহাদ, এসএ টিভি, ঢাকা।